ঋত্বিক রোশন যবে থেকে হোম ব্যালে ফিল্মের সাথে একটা টাই আপ করা হচ্ছে এবং হোম ব্যালে ফিল্ম যবে থেকে ঋত্বিক রোশনের সঙ্গে সিনেমা করবে এরকমটা কনফার্ম করেছে, তখন থেকে কিন্তু ভীষণ গুঞ্জন তৈরি হয়েছে যে অ্যাকচুয়ালি ঋত্বিক রোশন কার সাথে অভিনয় করছে, রকিং স্টার ইয়াসের সাথে অভিনয় করছে না প্রভাসের সাথে অভিনয় করছে। তো অবশ্যই সেই সব ব্যাপারে থাকবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো রকিং স্টার ইয়াসের যখন সিনেমাটা মানে কেজিএফ 2 এর হিন্দি ভার্সনটা যখন, সেটা কিন্তু ঋত্বিক রোশনই লঞ্চ করেছিল, হিন্দি ভার্সনটা যেটা। তো এর যে ট্রেলারটা সেটা লঞ্চ করেছিল ঋত্বিক রোশন। তো সেই হিসেবে কোথাও একটা গ্রেটফুল আছে, থ্যাংক ইউ জানিয়েছিল এবং সে কিন্তু হোমওয়ালে ফিল্মকে বলেছিল রকিং স্টার ইয়াস যে আমাদের একসাথে একটা সিনেমা তোমরা কি একসাথে করবে। তো এরকম একটা ব্যাপার কিন্তু বলেছিল এবং তখন কিন্তু একবারে অফারটা লুপে নাই হোমওয়ালে ফিল্ম যে ঠিক আছে তারা একসাথে করবে। তো সেই জিনিসটা থেকে আসছে যে তাহলে কি এরা দুজন একসাথে করছে, তাহলে এই কেজিএফ 3 তে একসাথে সিনেমাটা, কেজিএফ 3 তে দুজনকে একসাথে দেখা যাবে, এরকমটা কিন্তু খুব জল্পনা উঠেছে। তো সেই খবরটা কতটা সত্যি সেটা তোমাদের বলবো যে দেখো কেজিএফ 3 হতে কিন্তু এখন অনেক দেরি বাকি, অনেক বাকি আছে দিন, কারণ টক্সিক সিনেমাটা এখন চলছে এবং তার সাথে কিন্তু সিনেমা চলছে রামায়ণ, যার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আছে এবং সেকেন্ড পার্টে কিন্তু রাবণের যে ক্যারেক্টারটা সেটা অনেক ইলাবোরেট করে দেখানো হবে। এই সিনেমাটা রামায়ণ যে সিনেমাটা, এটা প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু অনেক ইলাবোরেট করে দেখা আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সিরিয়ালে যতটা দেখিনি তার থেকে বড় ক্যারেক্টার সঙ্গে আমাদের পরিচয় করা হবে, তার তার মানে ঘটনা দেখানো হবে এবং রাবণকে হয়তো একটা টাইমে আমাদের আরো ভালো লাগতে পারে। তো এরকম ভাবে দেখানো হতে পারে, দেখানো হবে। তো সেইখানে কিন্তু অনেক দেরি লাগবে এই রকিং স্টার ইয়াসের সাথে যদি ঋত্বিক রোশন একসাথে সিনেমা করে, সেই সিনেমাটা করতে অনেক দেরি লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো অবশ্যই ঋত্বিক রোশনের সিনেমাটা হোমওয়ালের সঙ্গে যখনই করার কথা তারা বলে দিয়েছে, তখনই কিন্তু একটা পেজ ওপেন করে দিয়েছে তারা এবং সেই পেজে কিন্তু খুব শিগগিরই দেখো একবার যদি ওয়ার 2 রিলিজ করে দেওয়ার পর এবং হিট হয়ে যাওয়ার পর বা মানে রিলিজ হওয়ার পর কিন্তু যখন ফাঁকা হয়ে যাবে ঋত্বিক রোশন, তখন কিন্তু আপডেট আসতে থাকবে ওই পেজটা থেকে, যেটা ইনস্টাগ্রামে পেজটা খোলা হয়ে গেছে। এবং এর থেকে বোঝা যাচ্ছে সিনেমাটা কিন্তু অত দিন ওয়েট করবে না, কারণ 2030 সাল অব্দি সিনেমাটা কিন্তু কখনোই ওয়েট করবে না। যেই সিনেমাটা এটা হয়ে যাবে ওয়ার 2 টা রিলিজ করে গেল, তারপরেই কিন্তু ঋত্বিক রোশন ব্যস্ত হয়ে যাবে হোমওয়ালে ফিল্মের সাথে সিনেমাটা করতে। অবশ্যই তার মাঝে ক্রিশও আছে এবং সেটাই দেখা যে ক্রিশ করবে না তার মাঝে হোমওয়ালে সিনেমা করবে। এর মাঝে আর একটা খবর সবাই যেটা আর একটা কানাকুশো আসছে যে তাহলে কি প্রভাসের সাথে সিনেমা করছে, কেন তোমরা জানো যে প্রভাসের সাথে 3টে সিনেমার কথা বলেছে হোমওয়ালে ফিল্মস, তার মধ্যে একটা তো অবশ্যই প্রশান্ত নীলের হচ্ছে সালার 2, যে সালার 2 তে অবশ্যই ঋত্বিক রোশন একদমই থাকছে না। কিন্তু বাকি যে দুটো সিনেমা, একটা প্রশান্ত বর্মার সঙ্গে একটা লোকেশ কানাকরাজের সঙ্গে যে দুটো সিনেমা করা হচ্ছে, তাতে কি থাকছিল অ্যাকচুয়ালি দেখো ঋত্বিক রোশনের যে সিনেমাটা থাকছে এটা পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু ডাইরেক্ট করবে, এরকম কিন্তু খবর আসছে। এবং সেটাই দেখার যে পৃথ্বীরাজ সুকুমারন কি প্রভাসকে নিয়ে সিনেমা করছে না কেজিএফ কখনই করা হবে না এবং সেটা একটা ইন্ডিভিজুয়াল সিনেমা, সেটা পৃথ্বীরাজ সুকুমারন এবং ঋত্বিক রোশনকে নিয়ে করা হচ্ছে এরকমটাই শোনা যাচ্ছে। বা ডিরেক্টর কি পরে চেঞ্জ হবে সেটা কিন্তু এখনো অফিসিয়ালি কোনো মানে কনফার্মেশন আসেনি, শুধু শোনা গেছে যে পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু ডাইরেক্ট করছে, মানে ডাইরেকশনে রয়েছে, যেটাতে ঋত্বিক রোশন থাকবে। এবং অবশ্যই যদি এরকম হয় যে ঋত্বিক এখন মানে ক্রিস 3 সিনেমাটা করতে বিজি হয়ে যায় এবং তার মাঝে যদি অবশ্যই টক্সিক এবং রামায়ণ শেষ হয়ে যায়, দেখো ক্রিসের সিনেমাটা করতে মিনিমাম 2 বছর, কারণ বিএফএক্স ডিজাইনের কাজ অনেকটা বড় আছে। তো সেই কাজটা করে নেওয়ার পর ঋত্বিক রোশন কিন্তু ফাঁকা হয়ে যাবে, তারপর ঋত্বিক রোশন কি ইয়াসের সাথে করবে না প্রভাসের সাথে কোনো সিনেমা করবে সেটা তো সময় বলবে। কেননা দেখো যত পেজটা একটা খুলে গেছে, তাই এটা হতে পারে যে আগে ঋত্বিক রোশন হোমওয়ালে ফিল্মের সাথে কোনো সিনেমা করলো তারপর ক্রিস করলো, এটাও কিন্তু হতে পারে। কিন্তু ক্রিসের যেহেতু গল্প সব রেডি আছে এবং ডাইরেক্টর প্রডিউসার সব রেডি আছে, তো সেটাই মনে হচ্ছে যে আগে ক্রিস করবে তারপর কিন্তু হোমওয়ালে ফিল্মের সাথে করবে। এবং যদি এটা হয় যে ক্রিস কিন্তু আগে হয়ে যায়, তাহলে হোমওয়ালে ফিল্মের সঙ্গে পড়া হয়, তাহলে কিন্তু খুব চান্স থাকবে যে কেজিএফ 3 তে কিন্তু হতে পারে যে ঋত্বিক রোশন অ্যাজ এ ভিলেন হিসেবে থাকলো বা একটা কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে থাকলো, বা
এখানে প্রভাসের সাথে কোনো সিনেমা থাকে, প্রভাসের সাথে সালার 2-তে কিন্তু থাকবে না, এটা একদম ফাইনাল। কিন্তু তাহলে তারপরে সিনেমাগুলোতে কিন্তু থাকবে কিনা সেটা এখন দেখার। তো আপাতত তো এইটুকু। এবার সেই দিকে চোখ থাকবে ঋত্বিক রোশনের সাথে কে অভিনয় করছে সিনেমাতে। না, ঋত্বিক রোশন সোলো কোনো মানে সোলো রোলে করছে, তাকে নিয়ে সোলো কোনো সিনেমা তৈরি করার চেষ্টা। তো সময়ের অপেক্ষা, এটা অবশ্যই খবর এলে তোমাদের কাছে অবশ্যই জানাবো। তো আপাতত এইটুকুই। ভালো লাগলে এটা লাইক দিবি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকার মতো, টাটা।